রক্তের সম্বন্ধ। তো যেই জাগিরদার পরিবার আমাদের নীরজকে প্রতিপালন করেছে, এই সন্ধ্যা ওই জাগিরদার পরিবারেরই বউ, আর ওর স্বামী এখন এই পৃথিবীতেই নেই। কিন্তু এসব ঘটলো কিভাবে? জানি না পিসি, কি করে হলো, কোথায় হলো, কবে হলো, আমি কিছু জানি না। ও শুধু আমাকে এইটুকুই বলেছিল যে একটা দুর্ঘটনায় ওর স্বামী মারা গেছে। আর এরপর আমি ওকে আর কি জিজ্ঞাসা করতাম পিসি? ওর খারাপ লাগতো, ওর মন খারাপ হয়ে যেত। আর তাছাড়া ওকে বিধবা একেবারেই মনে হয় না। আর আমার বাপের বাড়িতে তো এরকমটা হয় না। বাপের বাড়ি হোক কি শ্বশুর বাড়ি, বিধবা বিধবাই হয়, আর তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, জানো সেটা? আর এই মেয়েটাকে দেখো, নিজের সংসার তো ছাড়ো, আমাদের বাড়িতে সে এমন ভাবে রয়েছে যেন কিছু ঘটেইনি। আর সবচেয়ে বড় কথাটা হলো এই যে একটা বিধবা মেয়ের সঙ্গে আমাদের নীরজের কি সম্পর্ক হতে পারে? ওদের মধ্যে চলছেটাই বা কি? আর ও আমাদের বাড়িতে এসেছে কেন? এবার বাবার সঙ্গে তো কথা বলতেই হচ্ছে, না হলে আমাদের বাড়িতেও গ্রহণ লাগতে আর দেরি নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও যদি বিধবা হয়েও থাকে তাতে কার কি যায় আসে? সর্বপ্রথম আমি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করতে চাই যে আমার অনুপস্থিতিতে কে এর চর্চা শুরু করেছে? কিন্তু বাবা, চর্চা করা বা না করাতে সত্যিটা তো বদলাবে না। আর সত্যিটা এটাই যে সন্ধ্যা বিধবা। আর একজন বিধবা আমাদের বাড়িতে আমাদের নীরজের সাথে কেন আছে? আর নীরজের সাথে ওর কি সম্পর্ক? নীরজ যা কিছু করে ওকে জিজ্ঞেস করেই করে। নীরজের সাথে একজন বিধবার এত ঘনিষ্ঠতা, এটা ঠিক নয় বাবা। ক্ষমা করবেন বাবা, ছোট মুখে বড় কথা বললাম। কিন্তু যদি কাল বাইরের লোক যদি এটা নিয়ে চর্চা করে, তাহলে তো জবাব আমাদেরই দিতে হবে। আরে তোমরা কেন কিছু বলছো না? সবকিছু আমিই বলছি। তুমি অন্তত কিছু বলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি বাবা আসলে আমি এখানে কি বলবো? বাবা যেটা করেন সেটা ঠিকই করেন, এখনো যেটা করেছেন সেটা নিশ্চয়ই ঠিকই করেছেন। হ্যাঁ, বাবার সামনে তোমাকে কিছু বলতে বলা মানে হলো পাথরে নিজের মাথা ঢোকা। আর কারো কিছু জিজ্ঞাসা করার আছে? এবার আমি যা বলছি সেটা মন দিয়ে শুনে নাও, কারণ আমি দ্বিতীয়বার আর বলবো না। সন্ধ্যা যদি বিধবা হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর তোমাদেরও কিছু বক্তব্য থাকা উচিত নয়। আর তার কারণ হচ্ছে তার সহযোগিতা। ও নীরজের সঙ্গে আমাদের সবাইকে মিলিত করেছে,
ওর কাছে আমরা ঋণী। এই বাড়িতে যে খুশি ফিরে এসেছে সেটা শুধু সন্ধ্যার সহযোগিতার কারণে। ও তো এখানে আসতেই চাইছিল না, রাজি হচ্ছিল না। সন্ধ্যা বলার পর ও এখানে আসতে রাজি হয়েছে। ওর বলার কারণেই নীরজ আমাদের ক্ষমা করেছে। ওই মেয়েটির সহযোগিতা স্বীকার করার পরিবর্তে তোমরা ওর বিধবা হওয়া নিয়ে সমালোচনা করছো। এতে ওর কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই। মনে রেখো, সন্ধ্যা হচ্ছে এই পরিবারের অতিথি, আর ওর সঙ্গে এই বাড়িতে সেই রকমই ব্যবহার করা উচিত যেরকম অতিথিদের সঙ্গে করা হয়। সেই জন্য আজকের পর থেকে এই বাড়িতে এই বিষয়ে আর কোনো চর্চা হবে না। বুঝতে পেরেছো তোমরা? দেখলে তো, আমি বলেছিলাম না, বাবা যে কাজটা করেন সবসময় সেটা ঠিকই করেন। তোমরা বাবার কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আর মনের মধ্যে যত সংশয় আছে সব দূর করে দাও। বাবার ছেলে নও, তোতা পাখি তুমি, তোতা পাখি। বাবা যেটাই বলেন সেটুকুই বলো তুমি, ব্যাস। হ্যাঁ, আমি তো এটাই। আর কিচ্ছু বলার দরকার নেই তোমার, চলো। যে যা খুশি বলুক না কেন, সন্ধ্যাকে আমার খুব ভালো লাগে। নীরজকে এই বাড়িতে এনে ও এই বাড়ির সকলের খুব উপকার করেছে। আর এমন একটা ছেলে খুঁজে বের করেছিল, 4 দিনের মধ্যেই আমি এই বাড়িতে ফিরে এসেছিলাম। আমার জীবনটাকে শেষ করে দিল, আর এখন এই বাড়িটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। বেঁচে থাকো মা। তোমার ভজন শুনে সকলের মনে ভক্তি জেগে উঠল। কি সুন্দর মিষ্টি করে গাও তুমি। কে শিখিয়েছে তোমাকে? আমার দিদি শিখিয়েছে, আর ওর গলা তো আমার থেকেও মিষ্টি। জানেন ঠাম্মা, যখন ছোটবেলায় আমার দিদি এই গানটা গাইতো তখন ওর মন তো ঈশ্বরের দিকেই থাকতো, কিন্তু আমাদের সব বোনের মন থাকতো ওর দিকে। আমাদের জন্য তো বড়দি আমাদের ভগবান। তোমার সংস্কার তুমি এই বাড়িতে জাগিয়ে তোলো। তুমি এরকম ভাবে সুন্দর করে ভজন গাইলে মন ভালো থাকবে। ঠাম্মা, আমরা তো এই ভজনটা শুধু সোমবার দিনকেই গাই, কিন্তু আপনার যেহেতু পছন্দ তাই আমি রোজ এই গানটা গাইব। সুখে থাকো মা, ভগবান তোমাকে দীর্ঘায়ু করুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।
আরে এসো এসো দাদা। আরে এসব কি করছো তোমরা? আরে তুমি আমাদের সাথে চলো না চলো আমাদের তো। সঙ্গে। তোমরা আমাকে নিয়ে কোথায় যাচ্ছো? আমরা এখন কোথাও চলো যাচ্ছি না, আমাদের শুধু সাথে। কিছু কথা বলার আছে। এসো এখানে বসো। হ্যাঁ বসো বসো। এখানে। এই তো বসেছি। এবার বলো কি ব্যাপার? শোনো দাদা, ব্যাপারটা হলো যে আমার আর রিনার মধ্যে একটা শর্ত হয়েছে। শর্ত? হ্যাঁ দাদা, শর্তটা হলো যে দেখো, আমার মনে হয় যে তোমার আর সন্ধ্যার মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু ও মনে করে যে তোমার আর সন্ধ্যার মধ্যে বন্ধুত্বের থেকেও বেশি একটা স্পেশাল সম্পর্ক রয়েছে। বলো না ব্যাপারটা কি? বন্ধুত্বের থেকেও বেশি মানে? একদম লুকোবে না, আমি সবকিছু জানি। যখন থেকে তোমরা এসেছো তখন থেকেই তোমাদের দুজনকে আমি লক্ষ্য করছি। আমি দেখেছি তুমি সারাক্ষণ শুধুমাত্র সন্ধ্যাকেই খুঁজে চলেছো, আর সন্ধ্যার জন্য তোমার চোখে ভালোবাসাও লক্ষ্য করেছি। আমার কাছে কিচ্ছু লুকোবে না, বলো না তুমি সন্ধ্যাকে ভালোবাসো, তাই না? প্লিজ দাদা, সত্যি কথা বলবে কিন্তু। বলো না দাদা প্লিজ। হ্যাঁ, আমি সন্ধ্যাকে খুব ভালোবাসি। আজ যে আমি বেঁচে রয়েছি সেটা শুধু সন্ধ্যার জন্যই। এই যে তোমাদের কাছে আছি সেটাও সন্ধ্যার জন্য। ওর ভালোবাসাই আমাকে বাঁচতে শিখিয়েছে, সবাইকে ভালোবাসতে ওই আমায় শিখিয়েছে। ওয়াও, কি রোমান্টিক! দেখলে, আমি বলেছিলাম না এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো লাভ স্টোরি আছে। আরো বলো না দাদা। ব্যাস ব্যাস, এই লাভ স্টোরিটা এতটুকুই, কারণ এই ভালোবাসাটা একতরফা। টুইস্ট, সব রোমান্টিক স্টোরিতে একটা টুইস্ট থাকে। কোনো টুইস্ট ফুইস্ট নেই লাভ স্টোরিতে। এই ভালোবাসা একতরফা হতেই পারে না দাদা। যেমন আমি তোমার চোখে সন্ধ্যার জন্য ভালোবাসা দেখেছি, সেই রকম সন্ধ্যার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। ব্যাস, তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে বলে দাও সবকিছু, যে তুমি ওকে খুব ভালোবাসো। না না, এটা এটা আমি বলতে পারবো না। আরে কেন পারবে না দাদা? অমল, আমি ভয় পাই আমার মনের কথাটা ওকে বলার পর আমাদের বন্ধুত্বটা না নষ্ট হয়ে যায়। যদি ও রেগে যায় তাহলে? কিন্তু দাদা, তুমি যদি ওকে না বলো যে তুমি ওকে ভালোবাসো, তাহলে এই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হবে কি করে? আমি তো বলছি যে আজ সময় আর সুযোগ দুটোই আছে, কি রিনা? হ্যাঁ একদম দাদা, আজকে ভ্যালেন্টাইন ডে, নিজের মনের কথা বলার জন্য একদম পারফেক্ট ডে। আজ ওকে গিয়ে সব বলে দাও। ব্যাস, চোখে ভালোবাসা আর ঠোঁটে মনের কথা আর হাতে লাল গোলাপ দিয়ে বলে দাও আই এম শিওর ও তোমাকে ভালোবাসে। আই এম নট শিওর অমল। যদি ও আমায় ভালোবাসতো তাহলে এতদিনে ও আমায় বলেনি কেন? কি যে বলো না দাদা, তুমি একটা ছেলে হয়ে যদি এত ভাবো, আর ও তো একটা মেয়ে, আর এইরকম ব্যাপারে মেয়েরা কখনোই আগে শুরু করে না। ও তো চাইবেই না ছেলেটা প্রথম এসে ওর সামনে নিজের মনের কথা বলুক, আর তারপরেই তো তোমার সামনে ওর মনের কথা বলতে পারবে। প্লিজ দাদা, তুমি আর দেরি করো না, এক্ষুনি যাওয়া নিজের মনের কথা সব বলে দাও। হ্যাঁ দাদা, বলে দাও গিয়ে। এবার হয়েছে মা, আর কত সেবা করবে তুমি? আমার তো আশীর্বাদ দেওয়া শেষ হয়ে গেছে। ঠাম্মা, আমি এইসব আশীর্বাদ পাওয়ার জন্য করছি না, শুধু আমার নিজের খুশির জন্য করছি। আপনাদের সঙ্গে যখন থাকি তখন আমার খুব ভালো লাগে। মা, একটা কথা জিজ্ঞাসা করব? আরে ঠাম্মা, আপনি এভাবে কেন বলছেন? আপনি আমার গুরুজন, আপনার তো অধিকার আছে, বলুন না। নীরজের দাদু আমাকে তোমার সম্বন্ধে সব কথা বলেছে। আমার তো চোখে জল চলে এসেছিল। ভগবান কারোর সাথে এত কঠোর কি করে হতে পারেন? তারপর ভাবি যে সবকিছুই তো ওনার হাতে রয়েছে। যা হওয়ার ছিল হয়ে গেছে। এই দীর্ঘ জীবনে কেউ একা বাঁচতে পারে না। তুমি নিজের সম্বন্ধে কিছু ভেবেছো? আমরা যা ভাবি তাই পাই নাকি ঠাম্মা? এবার আমার জীবনটা আমাকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাব। না মা,
জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়া অত সহজ নয়। আমি তোমার আর নীরজের সম্পর্কে কিছু বলতে চাইছিলাম। সকলের জীবনে কারোর না কারোর সাহায্যের দরকার পড়ে মা। তুমি কি ভাবছো? ভাববার মতন আমার কাছে আর কি আছে ঠাম্মা? নীরজ আছে তো? তুমি নীরজকে কি পছন্দ করো? নীরজকে নিয়ে তুমি কি কিছু ভেবেছো? নীরজকে আমি শুধু আমার একজন ভালো বন্ধুই ভাবি, আর কিচ্ছু না। ভালোবাসা মানুষকে সর্বপ্রথমে মিথ্যে বলা শেখায়। আর আমি তো ঠাকুমা হই, আর আমি তো দুটো যুগ দেখে এসেছি। এক নজরেই বলে দিতে পারি যে তোমাদের দুজনের মধ্যে কতটা ভালোবাসা আছে। আজ নয় তো কাল তোমার মনের কথা সকলের সামনে বেরিয়ে আসবে। হয়তো তুমি প্রকাশ করবে, না হলে নীরজ।